আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ, আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম চৌধুরী, খিলগাঁও, ঢাকা থেকে। লিখেছেন, অনেক সময় এমন কিছু ভিডিও দেখা যায় যে কিছু পাখি কাবাঘর তাওয়াফ করছে। একটি কবুতর মসজিদুল হারামে কিবলার দিকে মুখ করে সিজদায়ের হালতে রয়েছে। এই বিষয়গুলোর ক্ষেত্রে আমাদের আকীদা কেমন হওয়া উচিত? আল্লাহ রাব্বুল আলামিন তার মাখলুকাতকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন গোটা মাখলুকাতকে মানুষের কল্যাণের জন্য। পার্থিব জগতে দুনিয়ার মানুষের কল্যাণে এগুলো ব্যবহৃত হয়। আর এই সবগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তাসবিহ শিক্ষা দিয়েছেন। তারা ওই তাসবিহ করে যাচ্ছে, সুতরাং তাদের জন্য আলাদা সিজদা করার প্রয়োজন নেই, তাদের জন্য আলাদা আল্লাহর ঘরে তওয়াফের প্রয়োজন নেই। তাসবিহ করবে, হ্যাঁ, তওয়াফের নির্দেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। তওয়াফ করবে যারা আল্লাহর বান্দা রয়েছে, জিন এবং ইনসানকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। সুতরাং পাখির তওয়াফ করার প্রয়োজন নেই। সুতরাং এই নিয়ে কোনো আকীদা পোষণ করার বিষয় নেই। আমাদের আকীদা কোনটি? আকীদার জন্য মৌলিক বিষয় নির্দিষ্ট আছে। মানে এই বিষয়ে আপনি বলতে পারেন, এই বিষয়ে আমরা কি মনে করব, কি ধারণা করতে পারি, কিন্তু আকীদা এগুলোর সাথে জড়িত নয়। কারণ মাখলুকাতের অন্য কোনো মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদতের জন্য সৃষ্টি করেন নাই। তাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন তাকে সেই কাজে নিয়োগ দিয়ে দিয়েছেন, সরাসরি সেই কাজেই সে আছে, এবং তারা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অধীনে নিয়ন্ত্রিত। শুধু মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য, আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নির্দেশের অধীনে রেখেছেন, তাকে ইখতিয়ার দিয়েছেন। সে ইখতিয়ার অনুযায়ী সে তার কাজগুলো চুজ করছে, সেটা নির্ধারণ করছে বা নির্ণয় করছে যে আমি এই কাজটা করতেছি। সুতরাং মানুষের জন্য তওয়াফ, পাখির জন্য তওয়াফের কোনো প্রয়োজন নেই। সিজদা, মানুষের জন্য সিজদা, পাখির জন্য সিজদার প্রয়োজন নেই। তবে এই মাখলুকাতের মধ্যে অন্য সৃষ্টি জগত আল্লাহ রাব্বুল আলামিনের কেউ কেউ সিজদা করেন, কেউ কেউ রুকু করেন, কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কিয়াম করেন, কেউ কেউ আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ পড়েন। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের আয়াতের মধ্যে স্পষ্ট করে বলেছেন যে আল্লাহর এই মাখলুকাতের মধ্যে এমন কোনো জিনিস নেই যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা লিপ্ত নয়। সবাই আল্লাহ তাআলার প্রশংসা লিপ্ত আছে। তোমরা ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহ সম্পর্কে উপলব্ধি করো না, বুঝো না। সুতরাং প্রত্যেককে তার তাসবিহ, তার জ্ঞান আল্লাহ তাআলার প্রশংসা করার জন্য, আল্লাহ তাআলার পবিত্রতা এবং স্তুতি বর্ণনা করার জন্য কীভাবে সে আল্লাহ তাআলা মর্যাদা প্রদর্শন করবে সেটা তাকে জানিয়ে দেওয়া হয়েছে, শিক্ষা দেওয়া আছে, সে সেভাবেই দিবে। তবে তার জন্য কোনো ইবাদত নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, বিয়ে করলে অর্ধেক দিন পুরো হয়ে যায়, এমন কথা কি শুদ্ধ? ধন্যবাদ এই ভাইকে। বিয়ে করলে অর্ধেক দিন পূর্ণ হয়ে যায়, এই বক্তব্যটি আসলে এখানে একটা হাদিস রয়েছে, নাসরুদ্দিন আলবানী রহমতুল্লাহ হাসান বলেছেন। যদি হাসান হয় তাকে হাদিসটি গ্রহণযোগ্য নেওয়া যেতে পারে, কিন্তু এখানে অর্ধেক দিন বলতে কি বোঝানো হচ্ছে সেটা তো বুঝতে হবে। মানে অর্ধেক দিন বলতে কি বোঝানো হচ্ছে সেটা বলতে হবে। কারণ হচ্ছে একজন মানুষের চারিত্রিক পবিত্রতার বিষয়টি তার দিনের মানে গুরুত্বপূর্ণ একটি অংশ, দিনের গুরুত্বপূর্ণ একটি অংশ। তো বিয়ের মাধ্যমে সে ব্যক্তি চারিত্রিক এই পবিত্রতা অর্জন করতে সক্ষম হয়। এই কারণে বলা হয়েছে যে বিয়ের মাধ্যমে সে মানে চারিত্রিক দিকে নিজেকে পরিপূর্ণ কি করতে পারে, পরিপূর্ণ
পবিত্রতার দিকে নিয়ে আসতে পারে। মানুষের ক্রাইম এর দিক হচ্ছে দুটি, মানুষের অপরাধের দিক হচ্ছে দুটি, টেন্ডেন্সিও মানুষের দুটি। একটি হচ্ছে সেক্সুয়াল টেন্ডেন্সি, আর একটি হচ্ছে মানুষের খাবার চাহিদার টেন্ডেন্সি, ক্ষুধার টেন্ডেন্সি। তো এই দুটা টেন্ডেন্সির মধ্যে মানুষ, এই দুটি টেন্ডেন্সি যদি না থাকতো তাহলে এই পৃথিবীতে কোনো ধরনের অপরাধ আর অন্যায় হতো না, আল্লাহর অবাধ্যতাই হতো না, তখন তো আর জীব থাকতো না, আর জৈবিক চাহিদা থাকতে নাহলে তো সে অন্য কিছু হয়ে যেত। সুতরাং এই দুইটাকে আপনি যদি মানে হিসাব করেন, এটা অর্ধেক বলতে এটা বাধ্যতামূলক নয় যে 50-50 না, এটা বোঝাবার জন্য। অর্ধেকটা 50-50 শর্ত নয়, অর্ধেক আরবি ভাষায় এটা অঙ্কের হিসাব না, অঙ্কের হিসাব নয়, অর্ধেক। তবে কোনো সন্দেহ নেই যে এই ব্যক্তি নৈতিক দিক থেকে অবক্ষয় থেকে নিজেকে রক্ষা করতে পারলো, সে অন্য দিক থেকে রক্ষা করা নিজেকে একেবারেই সহজ। এই কারণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই হাদিসটাকে সহি ধরা হয়, এটা বলছি ব্যাখ্যা করতেছি, সহি ধরা হয়, হাদিসের সনদের মধ্যে কিছু বিতর্ক আছে, যেহেতু নাসরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ তাআলা হাদিসটিকে হাসান বলেছেন, এই জন্য আমরা এভাবে এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে স্পষ্ট করছি। যদি হাদিসটিকে সহি ধরা হয়ে থাকে তাহলে অবশ্যই এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নৈতিক দিক থেকে একজন ব্যক্তি নিজেকে পরিপূর্ণতা দান করতে হলে অবশ্যই তার জীবনের যে টেন্ডেন্সি আছে এর অর্ধেক হচ্ছে মূলত নৈতিক পবিত্রতা, যেটি বিয়ের মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে। খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা অবগত হলাম। প্রিয় দর্শক আরও লিখেছেন, মৃত্যুর সময় শয়তান চূড়ান্ত চেষ্টা চালায় মানুষকে পথভ্রষ্ট করার জন্য। ওই সময় কি মানুষ শয়তানকে দেখতে পায় নাকি শুধুমাত্র কথা শুনতে পায়? ধন্যবাদ আপনাকে। দুটি সূরত রয়েছে, দুটি সূরত বা ধরন রয়েছে। প্রথম ধরন বা সূরত হচ্ছে যে শয়তান মানুষের অবয়বে, আত্মীয় স্বজনের অবয়বে তার সামনে আসে, সে দেখতে পায় যে তার একেবারে ঘনিষ্ঠ মানুষ তার সামনে, এবং শয়তান তাকে ওই ঘনিষ্ঠ মানুষের অবয়বে এসে তাকে বিভিন্নভাবে প্রলোভিত করার জন্য চেষ্টা করে, বিভিন্নভাবে প্রতারিত করার জন্য চেষ্টা করে। কারণ আপনি যখন দেখবেন আপনার সবচেয়ে ভালোবাসার মানুষটি এসে আপনাকে বলতেছে তুমি এমন করো, সে বিশেষ সময়ে, হ্যাঁ সে বিশেষ সময়, আপনি তখন সেটা করতে দ্বিধা করবেন না, মনে করবেন যে এই তো আমার সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী, এই তো আমার সবচেয়ে বড় কাছের প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ, সুতরাং তার কথাকে আপনি সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন, সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন। এই কারণেই এই অবস্থায় আসতে পারে। সরাসরি শয়তানকে দেখবেন না আপনি। দ্বিতীয় হচ্ছে সরাসরি শয়তান আসবে না, কারণ শয়তান সরাসরি শুরুতে আসলে শয়তানের যেই প্রকৃতি, সেই প্রকৃতির সাথে মানুষের সাথে সামঞ্জস্যপূর্ণ না হওয়ার কারণে মানুষ সেটাকে কী করবে না, অ্যাচিভ করবে না, গ্রহণ করবে না, নেবে না। শয়তান আওয়াজ দেবে, এটাকে হাতে বা হাওয়াতে বলা হয় তাকে। শয়তান আপনার পরিচিত কোনো লোকের আওয়াজের মতো আওয়াজ করবে, আপনার কানের মধ্যে সেটা পুশ করবে, আপনার কানের মধ্যে পুশ করতে পারে, কানের মধ্যে আওয়াজটা ধ্বনিত হতে পারে, অথবা আপনার অন্তরের মধ্যে সেটা পুশ করবে। অন্তরের মধ্যে পুশ করলে সেটা ওয়াসওয়াসা হবে, আর কানের মধ্যে পুশ করলে সেটা হুতুফ হবে। সেটা হচ্ছে হুতুফ, আপনি শুনতে পাবেন সরাসরি যে শয়তান আপনাকে বলতেছে তুমি এমন করো, এমন করলে তোমার জন্য সবচেয়ে উত্তম হবে, যেটা হয়তো আল্লাহর বিধানের সরাসরি লঙ্ঘন, হয়তো আল্লাহ তাআলার আনুগত্যের বাইরে চলে যেতে আপনাকে বলতেছে, অথচ আপনি মৃত্যুর মুখে একেবারেই উপস্থিত। তখন আপনি যদি আল্লাহ তাআলার কাছে হেদায়েতের, নাজাতের যদি দোয়া করে থাকেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেখান থেকে রক্ষা করবেন। সুতরাং সরাসরি শয়তান এসে আপনার সামনে দাঁড়িয়ে বলবে যে হ্যাঁ আমি শয়তান আসছি তোমাকে প্রতারিত করার জন্য, এমনটি ঘটবে না, রূপ ধরে আসবে। আমরা জানলাম প্রিয় দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে। আরও লিখেছেন, আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তা জানা বা বোঝার কি কোনো উপায় আছে? প্রথম উপায় হচ্ছে, যদি কোনো বান্দা যেই আমলটি করেছেন সে আমলের উপর কন্টিনিউ করতে পারেন, তাহলে তিনি বুঝবেন যে তার আমল কবুল হচ্ছে। আপনি জোহরের সালাত জামাতে আদায় করেছেন, আসরের সালাতও জামাতে আদায় করতে পেরেছেন, মাগরিবের সালাতও জামাতে আদায় করতে পেরেছেন, এশার সালাতও জামাতে আদায় করতে পেরেছেন, আপনি কনফার্ম যে আপনার ইবাদত আল্লাহ তাআলার কাছে কবুল হচ্ছে। কবুল না হলে আপনাকে তৌফিক, আপনি এই সুযোগ পেতেন না। এটাকে বলা থাকে তৌফিক। এটা অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়।
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনাকে এই যে মানে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য যে সুযোগটুকু দিয়ে দিলেন, এটা হচ্ছে তৌফিক। এই সুযোগটুকু আপনি যদি ইবাদত কবুল না হতো তাহলে পেতেন না, ইবাদত কবুল না হতো তাহলে এই সুযোগটুকু পেতেন না। জোহরের সালাত জামাত আদায় করেছেন, আসরের সালাত জামাত ছাড়া, মাগরিবের সালাত পড়েনি নেই, তাহলে বোঝা যাচ্ছে যে আপনার সালাতের ইবাদতের মধ্যে আপনার হয়তো অলসতা রয়েছে, তো মুনাফিকি রয়েছে, ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে আবার রিভাইজ করতে হবে, আবার আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যাবর্তন করতে হবে। আপনি চেষ্টা করবেন যে আমি কীভাবে কী করতে পারি, আবার প্রত্যাবর্তন করে ফিরে আসতে পারি। এটা একটি উদাহরণ। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই বান্দা যখন তার ইবাদত কবুল হবে তখন বান্দা অতিরিক্ত আল্লাহ তাআলা আনুগত্য করার তৌফিক লাভ করবে। শুধুমাত্র এই ইবাদতের মধ্যে সীমাবদ্ধ থাকলে দেখবেন যে আপনি যথেষ্ট মনে করতেছেন না, তখন আপনি দেখবেন যে আপনি আরও আল্লাহ তাআলা নেক আমল করার জন্য আপনি অনেক বেশি আপনার আগ্রহ, নেক আমলের প্রতি মানুষের এমন আগ্রহ তৈরি হবে যে আপনি নেক আমল করতেই চাইবেন। যখন আপনার ইবাদত কবুল হবে তখন দেখবেন যে আপনি ইবাদতের জন্য অতিরিক্ত তৌফিক পাচ্ছেন এবং অনেক বেশি ইবাদত করার আপনার আগ্রহ বৃদ্ধি পাবে, আপনি অনেক বেশি ইবাদত করতে পারবেন। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই আপনি যখন ইবাদত কবুল হবে তখন আপনি এই ইবাদতের মধ্যে একটা মজা পেয়ে যাবেন, স্বাদ পেয়ে যাবেন, যে স্বাদটুকু অন্য কেউ পাবে না। এই স্বাদটুকু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক লোকেই দেখা যায় সালাত আদায় করে, কিন্তু সালাতটা আদায় করতেছে আসলে মানে গতানুগতিক। অনেকে অভ্যাসের কারণে সালাত আদায় করে থাকে, অনেকে পরিবেশের কারণে সালাত আদায় করে থাকে, অনেকে আনুষ্ঠানিকতার জন্য সালাত আদায় করে থাকে, অনেকে লোক দেখানোর জন্য সালাত আদায় করে থাকে, অনেকে শুধুমাত্র মানুষের কাছে বলা বলি করার জন্য সালাত আদায় করে থাকে। আর আপনি সালাতের মধ্যে মজা আদায় করার নেওয়ার জন্য আদায় করবেন। দুইয়ের মধ্যে কত বিশাল পার্থক্য, যে কথাগুলো খুবই ইম্পর্টেন্ট, কিন্তু প্রত্যেকটি বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, আপনি এই সালাতের মধ্যেই মজা খুঁজে পাবেন, যে এই মজাটুকু আপনি আসলে অন্য কোথাও খুঁজে পাবেন না ইবাদতের মধ্যে। এটা শুধু সালাত উদাহরণ দিচ্ছি, উদাহরণ মানে অন্য সমস্ত ইবাদতের ক্ষেত্রেই। সিয়াম পালন করলে আপনি দেখবেন মজা পাবেন। অনেক লোক আছে যে সিয়াম পালন করলে তিনি নিজে এমনি অস্থির হয়ে টয়ে তার অবস্থার পরিবর্তন হয়ে যায়, মেজাজ খারাপ করে একাকার, হ্যাঁ সব একাকার করে ফেলে। মানে লোকেরা মানে সিয়াম পালন করলে এটা একটা বিশাল একটা ভূকম্পন হয়, তো এই লোকের কাছেও যায় না অনেক, যে রোজা রাখছে আজকে কাছেও যাওয়া যাবে না, কিন্তু না, আপনি সেখানে একটা মজা পাবেন। 4 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো যদি আল্লাহ তাআলা ইবাদত কবুল করে থাকেন তখন আপনি অন্তর দিয়ে এটাকে উপলব্ধি করতে পারবেন, কারণ তখন আপনি আল্লাহ তাআলার নৈকট্য প্রত্যেকটি কাজেই খুঁজে পাবেন। কোনো কাজেই আপনি আল্লাহ তাআলার নাফরমানির দিকে হাত বাড়াতে পারবেন না, আপনার হাত কেঁপে যাবে, আপনার পা কেঁপে যাবে, আপনার অন্তর প্রকম্পিত হয়ে যাবে। হারাম কাজ এর মধ্যে বান্দা লিপ্ত হতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার এমন হবে যে তখন আল্লাহ তাআলা ভালোবাসা, যখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন যখন, তখন সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলতেছেন, আমি তার হাতে পরিণত হয়ে যাব যে হাত দিয়ে সে স্পর্শ করবে, আমি তার চোখে পরিণত হয়ে যাব যে চোখ দিয়ে সে দেখবে। মানে সুবহানাল্লাহ, মানে এমন এক পর্যায়ে চলে যাবে বান্দা, এমন এক পর্যায়ে বান্দা চলে যাবে যে ইবাদত করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের সেই প্রত্যেকটি কাজের ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানি যেখানে দেখবে সেখানে সে স্টপ হয়ে যাবে, তাকে দিয়ে মানে কোনো অবস্থাতেই নাফরমানি শয়তান করাতে পারবে না। আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়গুলো আমরা যদি বুঝতে পারি তাহলে বুঝতে পারবো যে আমাদের ইবাদত কবুল হচ্ছে। আর যদি এগুলো আমাদের মধ্যে না থাকে তাহলে ইবাদতও করছি, নাফরমানিও করছি, সালাতও আদায় করে আবার মিথ্যা কথাও বলে, সবই আনুষ্ঠানিকতা, এগুলো আনুষ্ঠানিকতা। এতে ইবাদতের মানে শুধুমাত্র নাম পাওয়া যায়, ইবাদতের গ্রেড বা মূল্য পাওয়া যায় না। খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হলাম। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ফাহিম রাফসান, ঢাকা থেকে লিখেছেন, কেউ যদি অজ্ঞতাবশত এমন দোয়া করে যে দোয়াকারীর জন্য ক্ষতির কারণ এবং যে দোয়ায় তাকে আল্লাহর সাহায্য থেকে দূরে রাখার ইঙ্গিত রয়েছে, যা দোয়া করে অজ্ঞতাবশত বুঝতে ব্যর্থ হয়েছে, অজ্ঞতার এমন দোয়া কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়? না, প্রশ্নই আসে না। জাহিল, মূর্খ, নির্বোধ, পাগল, এগুলোর দোয়া কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সব বিষয় সম্পর্কে বুঝেন,
সুতরাং অজ্ঞতাবশত কোনো ব্যক্তি যদি দোয়া করে থাকেন, সে দোয়া কবুল হয় না। আমরা জানলাম। আরও লিখেছেন, একজন আল্লাহর বান্দা আল্লাহর সাহায্যপ্রাপ্ত একজন বান্দা হিসেবে জীবন পরিচালিত করতে পারছে, তাকে তার পক্ষে সুনির্দিষ্টভাবে অনুধাবন করা সম্ভব? কোরআন বা সুন্নাতে এ বিষয়ে কি কিছু বলা হয়েছে? না, বান্দার ওই উপলব্ধি মানে এভাবে আসবে না যে আমি একেবারে আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে আছি। যদি তার মধ্যে এটা এসে যায় তাহলে সে আল্লাহ তাআলা অবাধ্য হয়ে যাবে, একটা অহংকার চলে আসবে, তার মধ্যে অহংকার এসে যাবে এবং সে আল্লাহ তাআলা অবাধ্য হয়ে যাবে। মানে বান্দা এটা মনে করবে যে বান্দা প্রত্যেকটা কাজেই আল্লাহ তাআলার কাছে আশাবাদী হবে এবং খায়েফ হবে, ভয় হবে, ভয় পাবে, ভয় পাবে। এখন যে ব্যক্তির কথা আপনি বলেছেন, যেই উদাহরণ দিয়েছেন, সেই উদাহরণ থেকে আপনি বুঝাচ্ছেন যে এই ব্যক্তি এমন যে বাপসাপ, যে তিনি মাশাআল্লাহ আল্লাহ তাআলার বান্দা, আমি তো ওলি হয়ে গেছি, একেবারে আল্লাহর ওলি হয়ে গেলাম। যদি কেউ নিজেকে নিজে এটা দাবি করে থাকেন তাহলে তো সে ব্যক্তি তাগুত। শয়তান তো তাকে তো আপনি বিভ্রান্ত করে ভাবে, তাকে বিভ্রান্ত করবে, সে তাগুত। আর যদি দাবি না করে থাকেন কিন্তু মনে মনে ভাবটা এমন নেন, মনে তৃপ্তি পাচ্ছেন, মজা পাচ্ছেন, তাহলে সেই ব্যক্তি হচ্ছে মুস্তাকবির, মুস্তাআলি, যে অহংকারী এবং নিজেকে অন্যের থেকে বড় মনে করে থাকে। এমনকি আবু হাতিম আর-রাজি রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমার রাতে ইবাদতের চেয়ে মানে তুমি ঘুমিয়ে থাকা উত্তম, যদি তুমি মনে করো যে যারা ইবাদত করতেছে না তাদের চেয়ে আমি উত্তম। এই অহংবোধ চলে আসে, এই বোধটা অত্যন্ত এর চেয়ে তুমি ঘুমিয়ে থাকো, তাহলে ঘুমিয়ে থাকা তোমার উত্তম। মারাত্মক, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যে আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে, অনেক কথার মধ্যে অন্তর্নিহিত অনেক ব্যঞ্জনা থাকে, সেটা আসলে বুঝতে পারলে আমরা অনেক সতর্ক হতে পারবো। প্রিয় দর্শক, এবারে ইমেলটি পাঠিয়েছেন আনার, লিখেছেন, দোয়া করার সময় কি আল্লাহর কোনো প্রিয় অলির ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার সাহাবীগণকে বলেছেন তার চাচা আব্বাসের ওসিলা করে দোয়া করতে, তাহলে তা কেন? প্রথম কথা হচ্ছে, এই ব্যক্তি যে আল্লাহর নেক বান্দা, এই ব্যক্তি যে আল্লাহ তাআলার কাছে নৈকট্য প্রাপ্ত ব্যক্তি, আপনি এটা বুঝলেন কিভাবে? এটা কি তিনি দাবি করেছেন না আপনি দাবি করেছেন? যদি তিনি দাবি করে থাকেন তাহলে তিনি তাগুত। আর যদি আপনি বলে থাকেন তাহলে আপনি একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের মানে ওলি হিসেবে সাব্যস্ত করেছেন, আল্লাহর উপর একটা জুলুম করে দিয়েছেন। কারণ এটা আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা কাকে ওলি হিসেবে গ্রহণ করবেন, কাকে ওলি হিসেবে গ্রহণ করবেন না, আমরা কেউ চাপে দিতে পারি না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারি যে আপনি তাকে ওলি হিসেবে গ্রহণ করেন। সুতরাং আপনার এই কাজটি গলত। কোনো ব্যক্তিকে ওলি হিসেবে নির্ধারণ করা এটা আপনার জন্য মোটেও বৈধ নয়। 2 নম্বর বিষয় হচ্ছে, ওসিলা কেন করতে হবে? আদৌ কি আপনি এটা মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা ছাড়া আল্লাহ তাআলা দোয়া কবুল করেন না? যদি এই বক্তব্য আপনার হয়ে থাকে তাহলে আপনি সবচেয়ে বড় পথভ্রষ্ট, বিভ্রান্ত। কারণ দোয়া করতে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওসিলার কথা বলেন নাই। উদউনি আস্তাজিব লাকুম, সরাসরি তোমরা আমাকে ডাকো, আমি দোয়া কবুল করব। ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যখন আমার বান্দা আমার কাছে দোয়া করবে আমি দোয়া কবুল করব। সুতরাং দোয়ার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াতের মধ্যে বলেছেন, কোথাও আল্লাহ রাব্বুল আলামিন মানে একটি আয়াত ছাড়া আর কোথাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিলার কথা উল্লেখ করেন না। একটি আয়াতে শুধু আল্লাহ তাআলার গুণবাচক নাম যেগুলো আছে সেগুলো দিয়ে দোয়া করতে বলেছেন। তো সেগুলো তো আল্লাহ তাআলার সাথে জড়িত। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, যে আল্লাহ তাআলার সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আল্লাহ তাআলা ওই সুন্দর সুন্দর নামগুলো দিয়ে আল্লাহ তাআলা দোয়া করো, ওই নামগুলো ধরে, ওই নামগুলো ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। সুতরাং শুধুমাত্র এক জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আর দোয়ার ব্যাপারে কোরআনে কারীমের যতগুলো আয়াত রয়েছে সবগুলো আয়াতের মধ্যেই স্পষ্ট করে আল্লাহ তাআলা দোয়ার কথা বলেছেন, কিন্তু ওসিলার কথা বলেন নাই। তাহলে আপনি যদি আকীদা পোষণ করেন অথবা এই চিন্তা করেন যে ওসিলা ছাড়া দোয়া কবুল হবে না, তাহলে আপনি আল্লাহ সম্পর্কে আপনার ধারণা নেরো, খুবই তুচ্ছ। তারপরে আপনি যদি এই কথা মনে করেন যে যাকে আপনি ওসিলা মনে করতেছেন তার কর্তৃত্ব আল্লাহর উপর রয়েছে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সামাদিয়ত সম্পর্কে অস্বীকার করলেন। আল্লাহ তাআলা যে সব ব্যাপারে অমুখাপেক্ষী, কোনো ব্যক্তির কোনো সুপারিশ আল্লাহ তাআলার কাছে কোনো দরকার নেই। আল্লাহ রাব্বুল আলামিনের সামাদিয়ত সম্পর্কে আপনি অস্বীকার করলেন। দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। আমরা শেষের দিকে, সুতরাং ওসিলার কোনো প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নেই। তাই যদি কেউ মনে করেন যে ওসিলা করাটা এটা দোয়া কবুলের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়, তিনি আসলে ভুল আকীদার মধ্যে রয়েছেন।
এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, 1 ঘন্টার আলোচনা রয়েছে। জাস্ট আমি মুদ্রা কথা বলে দিচ্ছি যে এই ওসিলা জায়েজ নেই, কারণ ওসিলা করার জন্য আমাদেরকে বলাই হয়নি। আপনি কেন ওসিলা করবো? আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতে কেন? আমি কি লজ্জা পাচ্ছি? নাকি আমি আল্লাহ সম্পর্কে এই কুধারণা করতেছি যে আল্লাহ তাআলা আমাকে চিনেন না? নাকি আমি মনে করি যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবেন না? কোনোটাই বৈধ নয়, বান্দা হিসেবে কোনোটাই বৈধ নয়। বরং আপনি বান্দা হিসেবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, এটাই বিশুদ্ধ। এরপর আপনি বলেছেন যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে না, এটা ওসিলা করতে বলা হয়নি। এটা হচ্ছে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব সম্পর্কে যে হাদিসটি রয়েছে সুনান নাসাই, সুনান ইবনে মাজার মধ্যে, এটাকে আহলে হাদিসগণ সহিহ বলেছেন। আহলে হাদিসের মধ্যে অনেকে সহিহ বলেছেন। এটা হচ্ছে কোনো ব্যক্তির, জীবিত কোনো ব্যক্তির কাছে দোয়া চাওয়া, তার মাধ্যমে দোয়া করা। এটা তো ওসিলা না, এটা ওসিলা নয়, দোয়া চাওয়া, দোয়া চাওয়া জি, বা তার মাধ্যমে দোয়া করা। তো আমাদের আজকে এখানেই শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেরো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষের প্রশ্ন আমরা স্পষ্ট জানলাম, আমরা সরাসরি আল্লাহর কাছে দোয়া করব, ওসিলার প্রয়োজন নেই, এবং কাউকে আমরা বলতে পারি যে আমার জন্য দোয়া করুন। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।